দৃষ্টিনন্দন পাকা ভবনের পেছনের অংশটি নির্মাণ করা হয়েছিল অন্যের জায়গায়। অবৈধভাবে ভূ দখলে থাকলেও ৪৮ বছরের আইনি লড়াই শেষে ৯০০ বর্গফুটেরও অধিক জায়গা প্রকৃত মালিক পক্ষকে ফিরিয়ে দিয়েছেন বিজ্ঞ আদালত। বুধবার ১৫ মে বিকালে বিজ্ঞ আদালতের নির্দেশনায় ঢোল পিটিয়ে আর লাল পতাকা গেড়ে ৯০০ বর্গফুটেরও অধিক জায়গা উদ্ধার ও অবৈধভাবে নির্মাণ করা বসতঘরের স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ রাউজান, চট্টগ্রামের পক্ষে ভারপ্রাপ্ত নাজির রাজু বৈদ্য, জারিকারক মোহাম্মদ উজ্জ্বল মিয়া, সার্ভে কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল, রাউজান থানার এসআই কিশোর কুমার দে। আদালত ফোর্স সহ পুলিশ ফোর্স উচ্ছেদ অভিযানে সহায়তা করে। এ সময় স্থানীয় সার্ভেয়ার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জয়ের জন্য দীর্ঘ সময় হাঁটতে হাঁটতে বাদের মৃত্যু হয়েছিল অনেক আগেই। তবে ৪৮ বছর পর পূর্বপুরুষের জায়গা বুঝে পেয়ে খুশিতে আত্মহারা বাদীপক্ষের ওয়ারিশগণ। জানা যায়, রাউজানের কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদিয়া সমাজে কাজীবাড়ের একটি জমি দখল বেদখল নিয়ে ১৯৭৫ সালে মামলা হয়। স্থানীয় মৃত কবির আহমদ সহ তার ভাই বোনদের খতিয়ানভুক্ত কিছু জায়গা বিবাদী দুদু মিয়া সহ অন্যরা অন্যায়ভাবে দখলে নিয়ে নিলে জায়গা উদ্ধারে তৎকালীন মুন্সিফি কোর্টে সত্য সাব্যস্ত মামলা দায়ের করেন কবির আহমদ সহ ভাইয়েরা। ১৯৭৯ সালে স্থায়ী নিষেধাজ্ঞা সহ মামলাটি বাদীপক্ষ জয়লাভ করে এবং মানবিক দিক বিবেচনায় ১২০ বর্গফুট জায়গার রান্নাঘরের জন্য বিবাদীদের ছেড়ে দেন। একই সালে চট্টগ্রাম জেলা জজ আদালতে আপিল করে বসে দখলদার বিবাদীরা। এতেও পরাজিত হন তারা। পরবর্তীতে হাইকোর্ট বিভাগ চট্টগ্রাম বেঞ্চে ১৯৮৩ সালে এবং ১৯৯০ সালে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিল দায়ের করে আরও একবার পরাজিত হয়। পরবর্তীতে ১২০ বর্গফুট রান্নাঘরের জন্য দেওয়া জায়গা সহ বিবাদী আদালতের আদেশ অমান্য করে দখলে নিয়ে নেয় ৯০০ বর্গফুটেরও অধিক জায়গা এবং নির্মাণ করে সীমানা প্রাচীর। এতে পুনরায় নিয়ম অনুযায়ী নিম্ন আদালতে বাদীপক্ষ ১৯৯১ সালে মিজ মামলা দায়ের করলে আদালত কমিশন নিয়োগ দেন এবং আদালত অমান্য করায় বিবাদীগণকে ৪২ দিনের সাজা প্রদান করে জায়গা বুঝিয়ে দিতে নির্দেশ দেন। এরপর শাস্তি মওকুফের জন্য বিবাদী হাইকোর্টে আপিল করার বিষয় সহ বিভিন্ন আইনি জটিলতার অবসান ঘটিয়ে ১৫ মে ২০২৪ সালে উচ্ছেদ অভিযান পরিচালনাপূর্বক জায়গার প্রকৃত মালিক তথা বাদীর উত্তরসূরিদের দখল দেন আদালত। ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন বাদীগণের উত্তরসূরি কাজী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। হচ্ছে আমাদের মুরব্বীরা, অর্থাৎ আমাদের জেডা চাচা, যে বাবারা যে ৭ ভাই ছিল, ৭ ভাইয়ের এই কবির আহমদ, আব্দুল সামাদ সালাম, কাজী আনোয়ার, জহির আহমদ, ইদিস মিয়া, মুসা মিয়া এবং জালাল আহমদ, এরা সবাই কিন্তু চলে গেছে পৃথিবী ছেড়ে, পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। যারাই মামলার বাদী ছিলেন, সত্য সাধ্য ১৯৭৫ সালে মামলাটা করছিল। বিবাদীরা ৭৫ সালে হেরেছে, পরবর্তীতে আপিল আদালতে হেরেছে, পরবর্তীতে চট্টগ্রাম বেঞ্চে, হাইকোর্ট বেঞ্চে, ওখানেও হেরেছে। তৎপরবর্তী বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হেরেছে। পরবর্তীতে আমরা জায়গাটা দখল নেওয়ার জন্য যখন গেলাম, তখন এরা জোরপূর্বক আমাদের জায়গার উপর অবৈধভাবে, জোরপূর্বক, অন্যায়ভাবে সন্ত্রাসীদের মাধ্যমে জায়গাটা দখল করেনি। আমরা এই ব্যাপারে আদালতের কাছে প্রতিকার চেয়েছি। আদালত, মাননীয় আদালত সরেজমিনে বিষয়টা তদন্ত করে এরা যে আদালতের আদেশ অমান্যে যে দেওয়াল নির্মাণ করেছে, স্থাপনা নির্মাণ করেছে, এটা প্রমাণিত হওয়ায় মাননীয় আদালত এদেরকে ৫ দিনের ভেতর আমাদের যে জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য বলছিল এবং ৬ সপ্তাহ ৪২ দিনের থানা হাজতে রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু ওরা সুকৌশলে এই শাস্তি মওকুফের জন্য হাইকোর্টে গেছিল। দীর্ঘদিন মামলাটি পেন্ডিং থাকার পর পরবর্তী মাননীয় হাইকোর্ট এদের শাস্তিটা মওকুফ করেনি। পরবর্তীতে মামলাটা যখন সচল হলো, আমরা মাননীয় আদালতের কাছে আবেদন করলে মাননীয় আদালতের পক্ষ থেকে মাননীয় আদালতের আদালত এবং পুলিশ ফোর্সের মাধ্যমে ১৫/৫/২০২৪ তারিখ আমাদেরকে জায়গাটা দখল বুঝিয়ে দেন। এই জন্য আমি মাননীয় আদালত, প্রশাসন এবং এলাকার জনগণ, যারা আমার শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে আমাদের এলাকার সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এবং আমাদের এই এলাকার চেয়ারম্যান নিজামুদ্দিন আহমদ চৌধুরী এবং অত্র এলাকার ওয়ার্ডের মাননীয় মেম্বার মোহাম্মদ শওকতউদ্দিন চৌধুরী সহ, এবং বিশেষ করে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের রাউজানের অভিভাবকের প্রতি, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং
ভবিষ্যতে যাতে আমরা আদালত কর্তৃক যে আমাদেরকে জায়গাটা বুঝিয়ে দিয়েছে, এই জায়গাটা আমরা আমাদের জায়গা আমরা যে ফিরে পেলাম, আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, এজন্য সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি।